মধ্যপ্রাচ্য জ্বলছে, ইরান ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে। একদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা খুব শীঘ্রই অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে। অন্যদিকে ইসরায়েল বলছে যদি আমেরিকা পাশে থাকে ইরানের অধ্যায় তারা চিরতরে শেষ করতে প্রস্তুত। এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ যাচ্ছেন ইরান সফরে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন তিনি। ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে তেহরান সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এই সফর শুধু রাশিয়া ইরানের সম্পর্কের জন্যই নয়, বরং পুরো আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে রাশিয়া, অন্যদিকে আমেরিকা ইসরায়েলের শক্তিশালী মিত্র। তাহলে রাশিয়ার এই কূটনৈতিক চাল ইরানের জন্য আশীর্বাদ নাকি নতুন সংকটের ইঙ্গিত? বর্তমানে ইরান ইসরায়েলের দ্বন্দ্ব আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি জানিয়েছেন, ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে তারা তৃতীয় দফায় সামরিক অভিযান শুরু করতে চলেছে। এর আগেও ট্রু প্রমিস ও ট্রু প্রমিস 2 নামে দুটি অভিযান চালিয়ে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলা করেছিল। ইসরায়েলও পাল্টা আঘাত এনেছে, ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তবে এই উত্তেজনার মাঝে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও ইউক্রেন যুদ্ধের কারণে তারা এখন আমেরিকার সঙ্গেও সম্পর্ক উন্নত করতে চাচ্ছে। তাই এই সফর কি ইরানের জন্য ইতিবাচক হবে নাকি রাশিয়া কৌশল বদলাচ্ছে? এদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে তাদের জন্য হুমকি হিসেবে দেখছে। তারা আগে থেকেই ইঙ্গিত দিচ্ছে যে যদি আমেরিকা তাদের পূর্ণ সমর্থন দেয় তাহলে তারা ইরানের বড় ধরনের সামরিক অভিযান চালাবে। এদিকে আমেরিকা এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা ইরানের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে? ইরান ইসরায়েলের লড়াই কি এবার পূর্ণ মাত্রায় যুদ্ধের দিকে যাবে? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।